নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে এনটিপিসি নতুন নিয়োগ 2024 এনটিপিসি রিগার্ডিং একটি নতুন আপডেট তোমাদের দেব এই ভিডিওর মাধ্যমে। তোমাদের অনেকেরই একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে স্যার 10,884 শূন্যপদ তো খুবই কম, তো এই শূন্যপদ কি বৃদ্ধি পেতে পারে? মানে 19,000 মতো, অনেক জায়গায় বলছে যে 19,000 মতো শূন্যপদ হয়ে গেছে বা হবে। তো এই ব্যাপারে কতটা সত্যতা আছে সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো, এবং তোমাদের রেলওয়ে এনটিপিসি ফুল নোটিফিকেশান কবে প্রকাশিত হবে এবং অ্যাপ্লাই ডেটটাই বা কবে সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, একদম অফিসিয়ালিভাবে তোমাদের ইনফরমেশান দেবো, সম্পূর্ণ বিস্তারিত তথ্য অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ডের তরফ থেকে যে নোটিশ তোমাদের প্রকাশিত করা হয়েছিল সেই নোটিশটা হচ্ছে তোমাদের কনফিডেন্সিয়াল। এই কনফিডেন্সিয়াল নোটিশের মানেটা কি? এটা মানে হচ্ছে যেগুলো বিভিন্ন যে জোনাল যে ডিপার্টমেন্টে যেগুলো ইন্টারনালিভাবে যেগুলো পাঠানো হয়, তো সেই নোটিশটা হচ্ছে এই নোটিশটা। তো এটা কি বলা হচ্ছে, যেটা হচ্ছে যে দ্য প্রিন্সিপাল চিফ পার্সোনাল অফিসার অর্থাৎ পিসিপিও। তোমরা জানো যে রেলওয়ে যে যতগুলো জোন আছে সেই জোনাল রেলওয়ের যে মেন হেড, যাদের সম্পূর্ণ এই রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সি ডিটেলসের দায়িত্ব যেগুলো থাকে সেটা পিসিপিওর কাছে থাকে। তো সেই সব জোনাল রেলওয়ের পিসিপিওর কাছে কিন্তু এই নোটিশটা যেটা পাঠানো হয়েছে 24শে জুলাই 2024 এই নোটিশটা পাঠানো হয়েছে। এখানে বলা হচ্ছে যে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি অর্থাৎ এনটিপিসি, ঠিক আছে, যেটা হচ্ছে OIRMS যে পোর্টাল আছে সেই পোর্টালে যুক্ত করার জন্য এই কনফিডেন্সিয়াল নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে। তো এই নোটিশটা যেহেতু লিক হয়েছে সেহেতু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সব জায়গায় এটা যেহেতু ছড়িয়ে গেছে যে এরকমই তোমাদের শূন্যপদ, ঠিক আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল তোমাদের শূন্যপদ 10,884। তো এবার দেখো, এবার তোমাদের অনেকের আমাকে মেল করেছো পার্সোনালিভাবে যে স্যার এটা কি সম্ভব যে 10,884টি মতো শূন্যপদ, 5টা বছর আমরা ওয়েট করলাম, এই ওয়েট করার পরে এত কম শূন্যপদ? তো দেখো, প্রথম কথা, এই শূন্যপদ এত কম শূন্যপদ হওয়াটা কিন্তু ঠিক জিনিস নয়। কারণ প্রথম কথা, তোমাদের আমি অনেক জায়গায় ভিডিওতে আমি তোমাদের বলেছি যে এনটিপিসিতে দেখবে কিছু পোস্টগুলোকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে তোমাদের জুনিয়র টাইম কিপার পোস্টটা কিন্তু নেই, যেটা তোমরা এনটিপিসি যারা 2019-এ দিয়েছিলে তারা কিন্তু দেখেছিলে জুনিয়র টাইম কিপার, সেটা নেই। তারপরে দেখো, এখানে দেখো সিনিয়র টাইম কিপার, মানে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টের ক্ষেত্রে সিনিয়র টাইম কিপার, এই পোস্টগুলো নেই। সিনিয়র টাইম কিপার এই পোস্টটাও নেই। এগুলো পোস্টগুলো থাকলে সুবিধাটা কি হতো জানো? যাদের যাদের চোখের সমস্যা তাদের C2 মেডিকেল ক্যাটাগরি, তো এই জুনিয়র টাইম কিপার কিন্তু C2 মেডিকেল ক্যাটাগরি, ঠিক আছে। তারপরে দেখো সিনিয়র টাইম কিপার, এটাও কিন্তু C2 মেডিকেল ক্যাটাগরি, অর্থাৎ C2 মেডিকেল ক্যাটাগরি পোস্টগুলোকে সরিয়ে দিয়েছে এবারে ভ্যাকেন্সিতে। তোমরা দেখতে পেয়েছো কতগুলো পোস্ট দেখো। তারপরে দেখো ট্রাফিক অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, ট্রাফিক অ্যাপ্রেন্টিস এটাও কিন্তু নেই, এই পোস্টটাও কিন্তু নেই, যেটা তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের মধ্যে, অর্থাৎ অনেকগুলো পোস্ট কিন্তু সরে গেছে। এমনিতেও তো আগে ইনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক ছিল, ভালো ভালো পোস্টগুলো ছিল, সেই পোস্টগুলোকেও সবই মানে মার্চ করে দেওয়া হয়েছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস যে পোস্টে পাবে সেই তাকে। এবার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসও এবার নেই, এবারে সেই জায়গায় এসছে হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এসছে। যাকে এবার এই হচ্ছে তোমাদের ব্যাপার। তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি তো অন্তত ঠিকঠাক আসা উচিত। তো সেই ভ্যাকেন্সি যদি এত কম মানে আসে, 5টা বছর স্টুডেন্টরা ওয়েট করলো, তারপরে এত কম শূন্যপদ যদি আসে, এবং সেটা যদি তোমরা কতগুলো যদি জোনে যদি ভাগ করা হয়, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পরপর যে যতগুলো তোমরা জোনেতে ভাগ করবে সেখানে কিন্তু তোমরা মানে যাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যাদের উইক আছে, মানে যাদের মেডিকেল স্ট্যান্ডার্ড ধরো যাদের C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে বা B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, তারা কিন্তু সব কটা পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারে। যেমন স্টেশন মাস্টারের জন্য পারবে না, তারপরে গুডস ট্রেন ম্যানেজারের জন্য পারবে না, কারণ এইগুলো পোস্টগুলো প্রেফারেন্স হিসাবে দিলেও তারা যখন ফাইনালি মেডিকেলে যখন যাবে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে আনফিট করে দেওয়া হবে, অর্থাৎ তাকে মেডিকেল স্ট্যান্ডার্ড ভেবে তাকে পোস্ট সিলেক্ট করতে হবে।
ঠিক না? তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং সেখানে যদি ঠিকঠাক যদি ভ্যাকেন্সি যদি না থাকে, মানে শূন্যপদটা যদি ঠিকঠাক যদি না থাকে, তাহলে সেই জায়গাটা অনেকটাই সমস্যা কিন্তু হয়, এটা আমি বুঝতে পারছি। তো দেখো, অনেক কিছুই মানে আগে একটা নোটিশ বেরোয়, পরবর্তী সময়ে ইনক্রিজ হয়ে সেটা হবে। কারণ তোমরা জানো এখন লোকসভাতে কিন্তু এই ব্যাপারটা নিয়ে যারা বিরোধী পক্ষ আছে তারা কিন্তু রীতিমতো প্রেশার ক্রিয়েট করছে যে যাতে ভ্যাকেন্সিগুলোকে আরও রিলিজ করা হয়, আরও যাতে বেশি ভ্যাকেন্সি যাতে প্রকাশিত হয় এবং ইনক্রিজ যাতে করা হয়। কারণ এত শূন্যপদ আছে, দেখো আমরা প্রত্যেকেই জানি প্রায় 3 লাখের কাছাকাছি কিন্তু শূন্যপদ আছে, আমি গ্রুপ ডি গ্রুপ সি মিলিয়ে আমি বলছি, ঠিক আছে? এবং এটা আমরা প্রায় 1 থেকে 2 বছর ধরে আমরা শুনে আসছি। তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়াটা খুবই পরিমাণে দরকার। সেখানে 10,884 মতো শূন্যপদ থাকাটা কিন্তু ন্যায্য নয়। এবার রেলওয়ে যে সাফাইটা দিচ্ছে, রেলওয়ে সাফাই দিচ্ছে আমাদের টোটাল শূন্যপদ প্রায় 35,000 মতনই আছে, কিন্তু তারা কি করছে, 3টে পার্টে আনছে। এবার 3টে পার্টে আনা মানে হচ্ছে এই 10,884, আবার তোমরা নেক্সট ইয়ারেও আবার প্রায় 11,000 মতো শূন্যপদ দেখতে পাবে আবার তারপরে। তো এটা কিন্তু ঠিক জিনিস নয়। যা শূন্যপদ মোটামুটি এখন দেয়া যেতে পারে সেটা আমার মতে দিয়ে দিক, দিয়ে এটাকে ক্লিয়ার করুক। তার পরের বছর কি হবে না হবে সেটা পরের ব্যাপার। অনেকে তো আছে যারা রীতিমতো এসএসসিতেও চাকরি পেয়ে যেতে পারে, ঠিক না? এসএসসিতেও চাকরি পেয়ে যেতে পারে। তাহলে ফালতু কেন আমি এটাকে কেন ওয়েট করিয়ে রাখবো? যারা এসএসসিতে পেয়ে যাবে তারা নিশ্চয়ই এসএসসিতে চলে যাবে, স্টাফ সিলেকশন কমিশনে চাকরি পেয়ে গেলে তারা সেখানে চলে যাবে। তো এইগুলো কিন্তু বিবেচনা করা উচিত। এবং চলো, আমাদের যে মেন বিষয়বস্তু সেটা হচ্ছে প্রায় 19,000 মতো শূন্যপদ, যেটা নিয়ে কিন্তু রীতিমতো অনেক সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় কিন্তু এটা কিন্তু দেখানো হচ্ছে প্রায় 19,000 মতো শূন্যপদ ইনক্রিজ হতে পারে। তো এটা কতটা সত্যতা আছে সেটা আমরা জানবো। যে আমি একদম অফিসিয়াল একটা নোটিশ আমি ওপেন করেছি। তো এই নোটিশটা তোমাদের যেটা হচ্ছে যেই নোটিশ, এটা দেখো তোমাদের কনফিডেন্সিয়াল, একদম একই রকম যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগে, মানে জুনিয়র ইঞ্জিনিয়ারের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগে কিন্তু এরকম একটা কনফিডেন্সিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়, যেটা পিসিপিওর, যে সব জোনাল রেলওয়ের যে পিসিপিওর কাছে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়, ঠিক আছে? তো এখানে যেটা বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ জেই ডিএমএস সিএমএ, ঠিক আছে, OIRMS পোর্টাল, যেটা পোর্টালে যুক্ত করা হবে। তো এই নোটিশটা কিন্তু মানে ইন্টারনালিভাবে কিন্তু এটা প্রকাশিত হয়, কিন্তু এটা কোনো রকমভাবে কিন্তু লিক হয়ে যায়, যেগুলো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় এটা জানতে পারে। সেখানে কত শূন্যপদ দেওয়া হয়েছিল দেখো, 7,911টি মতো শূন্যপদ দেওয়া হয়েছিল এই কনফিডেন্সিয়াল যে নোটিশে, ঠিক আছে? কিন্তু আমাদের যেটা অফিসিয়ালিভাবে যে নোটিশটা প্রকাশিত হয়েছে যেই, তো সেটা আমরা একবার দেখে নেব যে সেখানে কি আদৌ কি 7,911টি মতো শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেটা জানলেই আমরা বুঝতে পেরে যাব যে এনটিপিসির ক্ষেত্রেও ইনক্রিজ হওয়ার চান্স আছে কি নেই। তো চলো আমরা সেই মেন যে পিডিএফে সেখানে চলে যাচ্ছি। এটা জেইর একটি নোটিফিকেশন। তো তোমাদের কনফিডেন্সিয়াল নোটিফিকেশন দেখালাম, সেখানে 7,911টি মতো শূন্যপদ ছিল। এবার দেখো, তোমাদের দেখো যখন অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু শূন্যপদ দেখাচ্ছে 7,951টি মতো শূন্যপদ দেখাচ্ছে, অর্থাৎ মানে 40টি মতো শূন্যপদ ইনক্রিজ হয়েছে। তাহলে কি হবে? তাহলে মেন ব্যাপারটা আমাদের যেটা মানে তোমরা অনেকেই অনেক জায়গায় দেখেছো হয়তো, যে বলছো যে স্যার 19,000 মতো ইনক্রিজ হতে পারে, কেউ বলছো 20,000 মতো ইনক্রিজ হতে পারে। সেটা কতটা পসিবিলিটি আছে তোমরা এইটা দেখেই তোমরা বুঝতে পারছো। অর্থাৎ 99% কিন্তু চান্স আছে যে তোমাদের শূন্যপদ ওই 10,884টি মতোই থাকার কিন্তু চান্স আছে। সেখানে হয়তো ইনক্রিজ হয়ে, আমি বলছি সেটা ইনক্রিজ হয়ে হয়তো 11,000 কিন্তু হতে পারে, তার থেকে হয়তো বেশি না হওয়ারই চান্স আছে। এর মানে ভ্যাকেন্সি তোমরা কবে দেখতে পাবে, মানে ফুল নোটিফিকেশন কবে দেখতে পাবে, কবে এক্সপেক্টেড দেখতে পাবে, কবে থেকে আবেদন শুরু হবে, সেই ব্যাপারটা আমরা একটু বুঝে নিই। তো চলো যে মেন যে পিডিএফে সেখানে আমরা চলে যাচ্ছি। তো দেখো, তোমাদের অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু হচ্ছে। তোমাদের জেইর জন্য যেরকম তোমাদের বলা হয়েছিল যে জেইর নোটিফিকেশান যেরকম প্রকাশিত হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে, তো সেক্ষেত্রে জেইর কিন্তু ভ্যাকেন্সি বার করে দিয়েছে। তো নোটিফিকেশানও প্রকাশিত হয়ে গেছে, সম্পূর্ণ প্রসেস হয়ে গেছে। তো এবার তোমাদের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যেহেতু এনটিপিসির যেহেতু ভ্যাকেন্সির মানে তোমাদের একটা ইনডেন্টিভ একটা নোটিফিকেশান তোমরা দেখতে পাবে। তো এই নোটিফিকেশানটা দেখতে নিশ্চয়ই পাবে। তো তার জন্য তোমাদের
খুব একটা বেশি কিন্তু ওয়েট করতে হবে না, কারণ তোমাদের আগস্ট মাস যেহেতু শুরু হয়ে গেছে, এই আগস্ট মাসের মধ্যেই কিন্তু তোমরা ফুল নোটিফিকেশান দেখতে পাবে। একদম কনফার্মভাবে বলছি, ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পাবে। এবং তোমাদের আবেদন যেটা চলবে সেটা সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু চলবে। অর্থাৎ এই ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক সময় মতো ঠিক জিনিসই কিন্তু হচ্ছে। রেল কিন্তু রেলের মতো করে কিন্তু কাজ করছে, শুধু যায় এটাই যা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি খুব কম, মানে সব জোনগুলোতেই কিন্তু খুব কম কম ভ্যাকেন্সি কিন্তু আছে। অর্থাৎ তোমাদের প্রস্তুতি এমনভাবে নিতে হবে যে এক্সট্রা অর্ডিনারি প্রস্তুতি যদি না নাও তাহলে কিন্তু মুশকিল আছে। আমি ভয় পাওয়াচ্ছি না, যেটা ফ্যাক্ট সেটাই কিন্তু বলছি। ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কিন্তু ডিপেন্ড করে, অনেক কাট অফের ওপর ডিপেন্ড করে, অনেক কম্পিটিশনের ওপর ডিপেন্ড করে। যেহেতু ভ্যাকেন্সি অনেক কমে গেছে, সেক্ষেত্রে পার্টিসিপেট তো ক্যান্ডিডেট অনেকেই করবে, কারণ স্বাভাবিক ব্যাপার, রেলের ক্ষেত্রে কেউ পারুক চাই না পারুক, রেলের মতো অপরচুনিটি কেউ মিস করতে চায় না। তো সেক্ষেত্রে এটা তোমরা অনেকেই জানো, এটা আমার বলার কোনো জায়গা নেই যে কম্পিটিশন তো হাই যাবেই, স্বাভাবিক ব্যাপার। কম্পিটিশন কেউ কখনো বলবে না যে কম্পিটিশন লো যাবে, কারণ এত কম ভ্যাকেন্সিতে প্রত্যেকে এত ক্যান্ডিডেট যদি আবেদন করে, স্বাভাবিক ব্যাপার কম্পিটিশন হাই যাবে। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে? প্রিপারেশন। আমি বারবার বলছি, প্রিপারেশন যত ভালোভাবে তুমি রাখবে তাহলেই কিন্তু তুমি অন্য ক্যান্ডিডেটদের থেকে কিন্তু এগিয়ে থাকবে। কবে নোটিফিকেশন প্রকাশিত হবে, কবে কি হবে, সেগুলোর জন্য যদি তুমি বসে থাকো তাহলে কিন্তু মুশকিল। এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। আমি অলরেডি কিন্তু তোমাদের প্রস্তুতি রিলেটেড কিছু ভিডিও দিয়েছি, আরও কিন্তু প্রস্তুতি রিলেটেড ভিডিও আসবে। ভদ্রেশ্বর স্টাডি ক্লাসকেও কিন্তু সাথে সাথে জয়েন করে নেবে, কারণ ওখানে তোমরা ম্যাথ থেকে শুরু করে জিকে সব কিছুর তোমরা ভিডিও, আমি কিছু ভিডিও দিয়েছি, আরও কিছু ভিডিও আসবে। এবং অবশ্যই নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য ভদ্রেশ্বর স্টাডি সেন্টারকে মাস্ট কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ নতুন নতুন নোটিফিকেশান, নতুন নতুন চাকরির ইনফরমেশান সঠিক তথ্যের সাথে শুধুমাত্র এই চ্যানেলে। তো এখনের মতো এইটুকুই, টাটা।